জামাতে ইসলাম এবং শিবিরের নেতৃবৃন্দদের বাসায় পোস্টাল ব্যালট পাওয়া গেছে। সেগুলোর বিষয়ে নির্বাচন কমিশন এখনও সদুত্তর কোনো কিছু দিতে পারেনি। তারা বলছে যে ভবিষ্যতে এটি হবে না, কিন্তু কেন গিয়েছে সেটির ব্যাখ্যা দেয়নি। আর আপনি জানেন যে এই যে গত 1-1.5 বছর ধরে এনসিপি এবং জামাত ইসলামের নেতৃবৃন্দরা এসে অনাকাঙ্ক্ষিতভাবে এখানে মত তৈরি করে সিদ্ধান্ত পরিবর্তন করে দিচ্ছে। আমরা নির্বাচন কমিশনকে বলেছি যে দেশের সংবিধান নির্বাচন কমিশনকে স্বাধীনতা দিয়েছে, স্বাধীন মতামত গ্রহণ করার যে কোনো বিষয় দিয়েছে, কিন্তু সেটি না করে তারা এই যে মবের বিপরীতে তারা যে সিদ্ধান্ত গ্রহণ করতে পারছে না, সেজন্য আমরা বলেছি শক্তভাবে সিদ্ধান্ত গ্রহণ করা উচিত। আর শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিষয়ে আমরা গতকালে বলেছি এ বিষয়ে কমিশন যেরকম বিভ্রান্তমূলকভাবে বিশ্ববিদ্যালয়কে দ্বিতীয় সিদ্ধান্তটি দিয়েছে, আমরা সেটি পুনর্বিবেচনার জন্য কমিশনকে আসলে বলেছি। যেহেতু ন্যাশনাল ইলেকশন কমিশন প্রথম যে প্রেস রিলিজ দিয়েছে সেখানে তারা স্পষ্টত বলেছে যে 12 ফেব্রুয়ারির পরে আসলে নির্বাচনের বিষয়ে যাবতীয় গ্রহণ করার জন্য, কিন্তু আমরা দেখেছি এর কয়েকদিন পরে তারা আরেকটি চিঠি দিয়েছে, এতে করে অন্য প্যানেলগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। সেজন্য আমরা নির্বাচন কমিশনকে বলেছি এই সিদ্ধান্তটি অর্থাৎ পরবর্তী সিদ্ধান্তটি পুনর্বিবেচনার জন্য। ইতিমধ্যে ছাত্র দলের পক্ষ থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন জানানো হচ্ছে এবং সেখানে আমাদের বেশ কিছু নেতাকর্মী রয়েছে। তারপরও দ্বিতীয় দিনের মতো আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে ছাত্র দলের কয়েক হাজার নেতাকর্মী আমরা আজ এই নির্বাচন কমিশনের ভবনের সম্মুখে অবস্থান নিয়েছি। আমরা 12টার মধ্যে গতকালের ন্যায় এই পুরো রাস্তায় চত্বর ছাত্র দলের নেতাকর্মীদের পদধ্বনিতে মুখরিত হবে এবং আমরা গতকাল যে কমিটমেন্ট করেছিলাম যে একটি সুশৃঙ্খল এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেভাবে দাবি আদায় করা সম্ভব, আমরা সেই কষ্টসাধ্য বিষয়গুলো মেনে নিয়েই আমরা সেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় দাবি আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ।